ভাবলাম ঘরে ফেরার পথটা সুখের হবে, তোমার ভালোবাসা আজও আমার জন্য রবে। কিন্তু দেখলাম সজ্জায় তুমি আসে, দিন খেলায় মেতে আছো আনন্দে এসে। বাবার বাড়িতে যাচ্ছিলাম, পথে পিছু ফেরা, বিছানায় তুমি আর দাসী মারিয়া কিপ্তিয়া। আমার ঘরে আমার বিছানায় এই কাজ কারবার, নয় টিভি থাকার পরেও কেন দাসী দরকার। মারিয়া কিপ্তিয়া, মারিয়া কিপ্তিয়া। আত্মসম্মান আর আমার মর্যাদার হার, আমার পালার দিনে ছিল মান অধিকার। তোমার কামুক মনে ছিল অগণিত যারা, রসুলের পড়তে আজ আমি দিশেহারা। তোমার কামুক মনে ছিল অগণিত যারা, রসুলের পড়তে আজ আমি দিশেহারা। আমার বাড়িতে যাচ্ছিলাম, পথে পিছু ফেরা, বিছানায় তুমি আর দাসী মারিয়া কিপ্তিয়া। আমার ঘরে আমার বিছানায় এই কাজ কারবার, নয় টিভি থাকার পরেও কেন দাসী দরকার। মারিয়া কিপ্তিয়া, মারিয়া কিপ্তিয়া। তুমি বললে এই কথা গোপন থাকুক, দাসীদের থেকে আল্লাহ না হয় দূরেই রাখুক। আয়েশাকে জানিও না, দাসী ভোগার নয়, অপকর্মের পরেও কেন দেখা বাড়িতে যাচ্ছিলাম, পথে পিছু ফেরা, বিছানায় তুমি আর দাসী মারিয়া কিপ্তিয়া। আমার ঘরে আমার বিছানায় এই কাজ কারবার, নয় বিবি থাকার পরেও কেন দাসী দরকার। মারিয়া কিপ্তিয়া, মারিয়া কিপ্তিয়া, মারিয়া কিপ্তিয়া, মারিয়া কিপ্তিয়া, মারিয়া কিপ্তিয়া। হে নবী, আল্লাহ তোমার জন্য যা হালাল করেছেন, তোমার স্ত্রীদের সন্তুষ্টি কামনায় তুমি কেনটা হারাম করছো? অশ্রুসিক্ত ছিলাম হৃদয় ভাঙা নিয়ে, দাসী ভোগ করলে সূরা কারীম দিয়ে। দাসীবাদী গমন করো, করা নির্দেশ তার। আল্লাহর ওকালতি নাকি ছদ্মনাম তোমার, আল্লাহর ওকালতি নাকি ছদ্মনাম তোমার, আল্লাহর ওকালতি নাকি ছদ্মনাম তোমার। আল্লাহর ওকালতি নাকি ছদ্মনাম তোমার। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সর্বশ্রেষ্ঠ নাকি এটার অন্য কোনো মানে? অনেকেই বলে থাকেন আল্লাহু আকবার মানে আল্লাহ, আল্লাহ ইজ দ্য গ্রেট। এই আল্লাহ ইজ দ্য গ্রেট নাকি এটার প্রকৃত অর্থটা কি? না, আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ গ্রেট এই অর্থটা প্রকাশ করে না, বরং করে আল্লাহ সবচেয়ে বড়।
কারণ আকবার আচ্ছা। শব্দটা আরবি আপনার এই কাবির থেকে আকবার হয়েছে। কাবির মানে বড়। কাবির বড়, মানে হ্যাঁ। আমরা অনেকের নাম থাকে কবির। কবির মানে বড়। হুম, তো সেখান থেকে শব্দটা আকবার। আকবার হচ্ছে ইসমে তাফদিল। ইসমে তাফদিল হচ্ছে সবসময়ই অন্যের চেয়ে তুলনামূলক বেশি বোঝায়। এটা আরবি যারা গ্রামার জানে তারা আমার সাথে একমত হবে। অন্যের চেয়ে বেশি বোঝায়। তার মানে অন্যের চেয়ে অধিক বড় বা অন্যের চেয়ে বড়। তাহলে আকবার মানে হচ্ছে আল্লাহু আকবার মানে আল্লাহ অন্যদের চেয়ে বড়। সবার চেয়ে বড় সেটাও কিন্তু বলা হয়নি। বরং অর্থটা দাঁড়ায় যে আল্লাহ অধিক পরিমাণে বড়। সবচেয়ে বড় এই কথা কিন্তু বলা, আমি কিন্তু আবারও বলছি, সবচেয়ে বড় সেটা কিন্তু আল্লাহু আকবারের মধ্যে প্রকাশ পায় না। বলা যায় মানে অন্যের চেয়ে অধিক পরিমাণে বড়। এখন সে অন্যটাকে মোহাম্মদের চেয়ে বড়, নাকি রামের চেয়ে বড়, নাকি কৃষ্ণের চেয়ে এই বড়, নাকি প্রশ্নটাতেই আমি যাচ্ছিলাম। যেহেতু আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। হুম, হুম, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে হুম, আবার হুম। কার চেয়ে বড়? মানে অন্য তাহলে কি অন্য গড, অন্য ধর্ম, অন্য ধর্মপ্রধানদেরকে স্বীকৃতি দেওয়া হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়। কার চেয়ে বড়? হ্যাঁ, মাসুদ ভাই এই প্রশ্নটা যদি আচ্ছা, হ্যাঁ, আল্লাহু আকবার জিনিসটা মোহাম্মদের আবিষ্কার হয়েছে কখন? এটা এটা কিন্তু একটা শিরকি আকীদা। মুসলমানদের জানা থাকা ভালো। মুসলমান যারা আছেন বা মাদ্রাসার হুজুর আমার কথাটা একটু মন দিয়ে শুনবেন এবং মিলিয়ে দেখবেন। মক্কায় যারা মূর্তি পূজা করত, তারা কিন্তু বলতো যে আল্লাহ সবচেয়ে বড়। তারা কিন্তু আল্লাহু আকবার বলতো। এমন না যারা আল্লাহু আসগর বলতো। আকবার মানে হচ্ছে বড় আর আসগর মানে ছোট। তারা কিন্তু কখনো বলেনি আল্লাহু আসগর, আল্লাহ সবচেয়ে ছোট বা আল্লাহ অন্যের চেয়ে ছোট বা অধিক ছোট, এটা বলেনি। তারা বলেছে আল্লাহু আকবার মানে বড়। তো মোহাম্মদ যখন তার ইসলাম প্রচার করেছে তখন মোহাম্মদ এই আল্লাহু আকবার কথাটাকে বেশি বেশি প্রমোট করা শুরু করেছে, এই কথা বোঝানোর জন্য যে দেখো মক্কাবাসী, এই যত দেবদেবী বলো আল্লাহ কিন্তু ওদের চেয়ে বড়। তার মানে ওরা যে দেবদেবী আছে, দেখুন আপনি যদি একজনকে বড় বলেন, যে ধরুন এই ক্লাসের মধ্যে 50 জন ছাত্র আছে, একটা ক্লাসরুমের মধ্যে 50 জন ছাত্র। আপনি বললেন যে এই ক্লাসের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে মুফতি মাসুদ। আপনি মাসুদকে সবচেয়ে বড় বললেন। তার মানে অন্যরাও ছাত্র। অন্যরাও ছাত্র, কিন্তু মাসুদ হচ্ছে এই ছাত্রদের মধ্যে বড়। আবার ধরুন কোন জায়গায় আমরা 5 জন বন্ধু বসা আছি। আমরা সবাই ঘোষণা দিলাম আমরা 5 বন্ধু আজকে ঘুরতে যাব। এখন আমি এখানে কি বয়স কার বেশি? তো দেখা গেল সবচেয়ে বেশি বয়স হচ্ছে মুফতি মাসুদের। তাহলে কি বললো, বাকিরা বলল যে মাসুদ আকবর। হুম। মাসুদ হচ্ছে অধিক বড়, মানে হচ্ছে একটু দাঁড়ান, হ্যাঁ, মাসুদ নিশ্চয়ই। হচ্ছে অধিক পরিমাণে বড়। তো সুতরাং এটা আল্লাহু আকবার কথাটার মধ্যে কিন্তু শিরিক আছে। মুসলমানরা একটু ভেবে দেখুক বিষয়টা। এই মাসুদ ভাই অনেক ধন্যবাদ। ইন্টারেস্টিং। ইসলামের উৎপত্তি কিভাবে? এটার যদি সংক্ষিপ্ত উত্তর আছে কি মাসুদ ভাই? হ্যাঁ, ইসলামের উৎপত্তি খুব সংক্ষেপে যদি দিই, সেটা হচ্ছে মক্কা শহরে আজকে থেকে 1400 বছর আগে বা 1400 বছরের বেশি সময় আগে, এখন হচ্ছে 1446 হিজরি সাল চলে, মানে আরবি সাল। তার মানে প্রায় 1450 বছর বা তার হচ্ছে একটু বেশি সময় আগে মোহাম্মদ নামে একজন ব্যক্তির জন্ম হয়েছিল 570 খ্রিস্টাব্দে। সেই ব্যক্তি যখন 40 বছর বয়স হয়েছে তখন সে নিজেকে দাবি করেছে আমি হচ্ছে ঈশ্বরের প্রেরিত একজন রাসূল বা দূত। রাসূল শব্দের অর্থ হচ্ছে দূত, হ্যাঁ, বা মেসেঞ্জার। এরপরে সে যেটা করেছে, মক্কার লোকদের যে ধর্মবিশ্বাস সেই ধর্মবিশ্বাসগুলোকেই কপি করেছে। যেমন আল্লাহ, তারপর আল্লাহু আকবার, এরপরে হজ, এরপর মক্কা, আহ, এরপরে হচ্ছে মক্কা ঘরের চারপাশে তফ করা, ঘোরা, এই ধরনের অনেক কিছু সে কপি করেছে। কপি করার পর সে এখানে জাস্ট একটু পরিবর্তন সাধন করেছে, যে না না এটা এরকম হবে না, এরকম হবে। মানে জিনিসটা এরকম যে আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা চুরি করেছেন, করার পর সেখানে আপনি কিছু কিছু লাইন একটু চেঞ্জ করে দিলেন। যেমন বাংলাদেশের এই মুমিন মুসলমানরা মাঝে মাঝে করে। একবার সেই একটা নজরুলের কবিতার আহ, সেটা আছে মহাশ্মশান, সেটাকে বানিয়েছে গোরস্থান। মানে মহাশ্মশান এটা তো হিন্দুয়ানি শব্দ, তাই সেখানে গোরস্থান বসিয়ে দিয়েছে। তা ভাই, নজরুলের কবিতাটা আপনি মহাশ্মশান থেকে গোরস্থান যতই বানান তাতে কোনো লাভ নেই, ওটা নজরুলের অরিজিনাল কবিতা, আপনি সেটাকে বিকৃত করলে বিকৃত হবে না। তো মোহাম্মদ সেইভাবে তার নিজস্ব স্বার্থে ইসলাম নামক একটা সন্ত্রাসবাদী মতাদর্শ তৈরি করেছিলেন শাসক হওয়ার জন্য। এবং আলটিমেটলি মোহাম্মদ তার উদ্দেশ্যে সাকসেস, মোহাম্মদ কিন্তু শাসক হয়েছেন। পরবর্তী সময়ে মোহাম্মদ একটা গল্প দিয়েছেন, মদিনা যখন শাসক হয়েছেন, শাসক হওয়ার পরে তারা কিন্তু মোহাম্মদ বলেছেন যে আমাকে মক্কার লোকেরা বলেছিল, মোহাম্মদ নিজের মুখের ভাষ্য, আমাকে মক্কার লোকেরা বলেছিল মোহাম্মদ তুমি যদি আমাদের মক্কার সবচেয়ে সুন্দরী মেয়েটাকে বিয়ে করতে চাও বিয়ে করিয়ে দেবো, তুমি যদি আমাদের শাসক হতে চাও তোমাকে শাসক বানিয়ে দেবো, তুমি যদি টাকা পয়সা চাও তাহলে তুমি সবচেয়ে বলো আমরা তোমাকে টাকা পয়সা দিয়ে মক্কার সবচেয়ে ধনী বানিয়ে দেবো, তাও তুমি তোমার এই ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করো। এটা মোহাম্মদের নিজের ভাষ্য। তা ভাই, নিজের সম্পর্কে অনেক কিছুই বলা যায়। যেমন আমি যদি একটা গল্প দেই, যে আমি যদি আজকে একটা গল্প দেই
যে গতকালকে আমি রাস্তার মধ্যে 3 কোটি টাকার একটা 3 কোটি টাকার একটা বিরাট বড় বক্স পেয়েছিলাম, কিন্তু সেটা আমি পেয়ে সেটা আমি তার একেবারেই পুলিশের কাছে জমা দিলাম এবং সেটা সেই লোকের কাছে ফেরত দেওয়া হলো। বা একটা আবার আমি যদি গল্প দেই, যে আজকে থেকে 10 বছর আগের একটা ঘটনা, ঢাকায় একটা মেয়েকে কতিপয় সন্ত্রাসী ধরে নিয়ে যাচ্ছিল। আমি তখন গিয়ে সিনেমার নায়কদের মতো ঢিসুম ঢিসুম করে সমস্ত সন্ত্রাসীকে মার দিলাম আর মেয়েটাকে বাঁচাইলাম। এরকম গল্প আমি দিতেই পারি, কিন্তু এগুলো মিথ্যা কথা, এরকম কাজ আমি করিনি, বা আমার পক্ষে 10-12 জন লোকের সাথে ফাইট করা সম্ভব না। তো মাসুদ ভাই এরকম গল্প দেয়, আমরা তারেক মনোয়ারকে দেখেছি না, তারেক মনোয়ার কিন্তু এরকম গল্প দিয়েছেন, তিনি রকেটে চড়েন, তিনি এই তো আর কি। হ্যাঁ, হ্যাঁ, জানি হুজুররা তো চাপাবাজ টাইপের হয়, কারণ হুজুরদেরকে চাপাবাজি শেখানো হয়। হুজুরদের চাপাবাজিটাকে আমাদের থাবা বাবা খুব সুন্দর নাম দিয়েছিলেন, যে নুরানি চাপাবাজি। মোহাম্মদের চাপাবাজি ছিল নুরানি চাপাবাজি, নূর ভর্তি চাপাবাজি। মোহাম্মদ বলেছেন আমাকে মক্কার লোকেরা এত এত অফার দিয়েছে, আমি অফার নেইনি। আরে তুই বেটা মোহাম্মদ শাসক হওয়ার জন্যই তো এত আকাম করলি, শাসক হওয়ার জন্য, ধর্ষণ করার জন্য, ডাকাতি করার জন্য। এবং তুই ডাকাত হলি, তুই শাসক হলি, তুই ধর্ষক হইলি, তুই খুন করলি, তুই গণহত্যা করলি। এগুলো তো ইতিহাসে লেখা, ইসলামের ইতিহাসে। আমরা যারা নাস্তিকেরা যত করি, মানে যত রেফারেন্স দেই বা যত কথা বলি ইসলাম নিয়ে, আমরা সব সময় বা অধিকাংশ সময়ই আমরা কিন্তু ইসলামিক রেফারেন্স গুলো ব্যবহার করি। যেমন আপনি কিন্তু সবসময় কোরআন হাদিসের রেফারেন্স দেন, আমি যে কথা বলি আমি কিন্তু ইসলামের রেফারেন্স দিই। আমরা কিন্তু একেবারে কোরআন, আমি তো অন্তত একেবারে ঠিক কোরআন থেকে, হাদিস থেকে, কিংবা সিরাতের গ্রন্থ থেকে রেফারেন্স দিই। তো সুতরাং মোহাম্মদ আত্মস্বীকৃত একটা ক্রিমিনাল, এটা তো মোহাম্মদ নিজে স্বীকার করেছে। মোহাম্মদের অস্বীকার করার কিছু নাই। মোহাম্মদ হয়তো নিজেকে বলেনি আমি ক্রিমিনাল, মোহাম্মদ নিজেকে বলেছে আমি নিষ্পাপ। কিন্তু মোহাম্মদ কি কি কাজ করেছে? ধরুন আমি নিজেকে দাবি করলাম যে আমি হচ্ছি নিষ্পাপ মানুষ, আমার কোনো পাপ নেই, কিন্তু আমি বললাম যে গতকালকে রাস্তায় একটা কুকুরকে দেখেছিলাম, কুকুরটাকে আমি হত্যা করেছি। এরপর বললাম গতকাল একটা মেয়েকে দেখেছি, মেয়েটাকে আমি ধর্ষণ করে, মেয়েটাকে আমি ধরে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে বিছানায় নিয়েছি। এরপরে বললাম যে এই চলো অমুক জায়গায় গিয়ে আমরা ওই এলাকার লোকদের কাছ থেকে তাদের টাকা পয়সা দখল করি, লুট করি। এখন সেটাকে আমি লুটের মালের নাম দিলাম গনিমতের মাল। তা এখন আমি নিজেকে যতই মানে সচ্চরিত্রবান ভালো মানুষ, এটা আসলে যাই বলি, কিন্তু আমি যে অপরাধগুলো করেছি সেটা আমি স্বীকার করলাম। মানে আমি বলছি মোহাম্মদের হয়ে, মোহাম্মদ যে অপরাধগুলো করেছে সেটা কিন্তু মোহাম্মদের নিজের স্বীকারোক্তি কোরআন হাদিসে ভরা। অসংখ্য অপরাধের স্বীকারোক্তি কিন্তু আছে মোহাম্মদের নিজের। এখন মুসলমানরা কেন বোঝে না? মাদ্রাসার হুজুররা তো বোঝে কিছুটা, অন্য মুসলমানরা কেন বোঝে না আমি জানি না। আপনাকে শোনা যাচ্ছে না ভাই, আপনাকে শোনা যাচ্ছে না। আসাদ ভাই, মাসুদ আপনাকে ভাই শোনা এখন শোনা যাচ্ছে না। যাচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ, এখন এখন শোনা ঠিক যাচ্ছে, আছে। রাইট? হ্যাঁ, আমি হ্যাঁ, দুঃখিত। এখানে এই প্রশ্নটা যদি দেখি যে কোরআন কি জিহাদ করতে বলে শুধু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি মারার জন্য? হ্যাঁ, একেবারে সঠিক। কোরআন অমুসলিম যারা আছে, যারা মুসলমান না, তাদের সবাইকে একটা নাম দিয়েছে, সেটা হচ্ছে কাফের। সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, তাদের সবার পরিচয় তারা কাফের। কোরআন তাদেরকে, যেমন আপনার 98 নম্বর সূরার 6 নম্বর আয়াতে বলা আছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। নিশ্চয়ই যারা কাফের ইহুদি খ্রিস্টানদের মধ্য হতে এবং মুশরিকদের মধ্য হতে যারা কাফের, আল্লাহকে অস্বীকার করেছে, ইসলাম গ্রহণ করেনি, তারা হচ্ছে জাহান্নামের আগুনে চিরস্থায়ী জ্বলবে এবং তারা সৃষ্টির অধম। এই সমস্ত কাফেরদের সম্পর্কে সূরা তাওবা অর্থাৎ 9 নম্বর সূরার 29 নম্বর আয়াতে, 9 নম্বর সূরার 29 নম্বর আয়াতে বলা হচ্ছে, কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু। বড় আয়াত, আমি পুরোটা পাঠ করলাম না। যে যারা আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনে না, আল্লাহ রাসূল যেটাকে হারাম বলেছেন সেটাকে হারাম মনে করে না, এবং যে আল্লাহ যে দ্বীনকে পাঠিয়েছেন সত্য ধর্ম, সেই সত্য ধর্মকে ধর্ম হিসেবে মানে না, তাদের হুম। সাথে তোমরা যুদ্ধ চালিয়ে যাও যতক্ষণ না তারা করজোড়ে বা নতজানু হয়ে জিজিয়া প্রদান না করে, একটা অপমানজনক অর্থদণ্ড, সেই অর্থদণ্ড প্রদান না করে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাও। তারপরে মোহাম্মদের আরো অসংখ্য সূরায়, যেমন ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম, সূরা বাকারায় আছে ওদেরকে, কাফেরদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। সূরা তাওবার মধ্যে আছে ফাকতুলুল মুশরিকিন হাইসু ওয়াজাতুমুহুম, মুশরিকদের যেখানে পাও সেখানে হত্যা করো। সূরা আনফালের মধ্যে আছে 12 নম্বর আয়াত, 8 নম্বর সূরা 12 নম্বর আয়াতে বলা আছে কি, যে ফাদরিবু ফাওকাল আ'নাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। যারা কাফের আছে, কাফেরদের
ঘাড়ের উপরে তরবারি দিয়ে কোপ দাও এবং তাদেরকে জোড়ায় জোড়ায় কাটো, এই প্রত্যেকটা শরীরের জোড়ায় জোড়ায় অঙ্গ প্রত্যঙ্গে আঘাত করো তরবারি দিয়ে। তো এরকম আয়াত আমি যদি দেখাই কোরআন থেকে, শুধু কোরআন থেকে, তাহলে অন্তত কয়েকশো দেখাতে পারবো। এরকম মানে হত্যাযজ্ঞ, খুনের কথা, ধর্ষণের কথা এবং ঘৃণা ছড়ানোর কথা, অমুসলিমদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করার কথা, অমুসলিমদেরকে অপবিত্র বলার কথা। যদি কেউ বলে অমুসলিমদের অপবিত্র, কোথায় বলা হচ্ছে? সূরা তাওবার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, হে মুমিনগণ, নিশ্চয় মুমিনরা মুশরিকরা, মুশরিক মানে যারা শিরক করে, যারা অমুসলিম, তারা হচ্ছে অপবিত্র, অপবিত্র একেবারে ক্লিয়ার। তো ঘৃণার কথা তো কোরআনে ভরা, হাদিসে ভরা। মোহাম্মদের পুরো জীবনটাই হচ্ছে ঘৃণাপূর্ণ। আর মোহাম্মদের যদি নমুনা কেউ দেখতে চান, তাহলে আজকে বাংলাদেশের হুজুরদেরকে দেখতে পারেন। এদের মধ্যে এত ঘৃণা যে সেই ঘৃণা কেবলমাত্র যে অমুসলিমরা আক্রান্ত তা না, মুসলমানরাও আক্রান্ত। তাবলিগ জামাতের দুইটা গ্রুপের মধ্যে এমন রক্তক্ষয়ী দ্বন্দ্ব যে বলা হচ্ছে যে মাওলানা সাদ, সে হচ্ছে তাবলিগ জামাতের আমির ভারতের, হ্যাঁ, মুসলমান, সে অমুসলিম না, তাকে ইহুদিদের দালাল, হ্যাঁ, অমুসলিম, কাফের, বিভিন্ন রকমের অনেক কিছু বলা হচ্ছে। এবং বলা হচ্ছে বাংলাদেশে আসলে বাংলাদেশের যুদ্ধ শুরু হবে মাওলানা সাদ যদি বাংলাদেশে যায়। ভাই, মাওলানা সাদ কিন্তু আমাদের মতো নাস্তিক না। আজকে যদি কথার কথা তসলিমা নাসরিন বাংলাদেশে যাওয়ার ঘোষণা দেন, তাহলে বুঝলাম যে বাংলাদেশের মোল্লারা সব যুদ্ধ শুরু করবে, না তসলিমাকে ঢুকতে দেওয়া যাবে না। এখন মাওলানা সাদ কি নাস্তিক? উনি কি মুরতাদ? উনি কি তসলিমার মতো ইসলামের বিরুদ্ধে লিখেছেন? না। কিন্তু মোল্লা মুন্সিরা কেন মাওলানা সাদের বিরুদ্ধে? সাদ এমন কি করেছিলেন মাসুদ ভাই, যদি সম্পূর্ণ ভাবে এটা বলেন, যে এত খেপা কেন সাদের উপরে? আসলে সাদের উপরে খেপা, সাদের কয়েকটা কওমি মাদ্রাসার একটা সিস্টেম হচ্ছে, যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে কয়েকজন কওমির শীর্ষ হুজুররা কথা বলে, তখন বাকিরা তার নামে মিথ্যা কথা বানায়। মাওলানা সাদের কয়েকটা বক্তব্য একটু বিতর্কিত, বা একটু বলা যায় সেটা ভিন্ন মত। তিনি বলেছেন যে মসজিদ মাদ্রাসায় বা মসজিদের ইমামতি করে এবং মাদ্রাসায় পড়িয়ে, অর্থাৎ ইসলাম ধর্মীয় কাজ করে টাকা পয়সা নেওয়া জায়েজ নেই, ইমামতি করে বেতন নেওয়া জায়েজ নেই, এরকম একটা ফতোয়া দিয়েছেন। আরো দুই চারটা সামান্য ভিন্ন মত পোষণ করেছেন। কিন্তু যারা কওমি মাদ্রাসায় পড়ে, অর্থাৎ যাদেরকে আপনার পিনাকি ভট্টাচার্য, আসিফ নজরুল এবং সমাজের এলিট শ্রেণীরা, যাদেরকে তাদের যে ওয়াসাখুল মাল, তাদের যে সম্পদের যে ময়লা আছে, মানে জাকাত, মোহাম্মদ নিজেই, আমি কিন্তু নিজের পক্ষ থেকে বলছি না, মোহাম্মদ নিজেই জাকাতকে বলেছেন ওয়াসাখুল মাল, ধনীদের মালের ময়লা। এই ধনীদের মালের যে ময়লা বা ডাস্টবিন বা গার্বেজ, এই গার্বেজ খেয়ে যে সমস্ত উচ্ছিষ্ট বলা যায়, উচ্ছিষ্টকে যে সমস্ত মোল্লা মুন্সি বাংলাদেশে তৈরি হয়, এদের মধ্যে এত ঘৃণা যে সাদের বিরুদ্ধে এখন মিথ্যা কথাও বলছে, সাদ যেগুলো করেনি। যদিও মূল কাহিনী আমি গতকালকের লাইভে বলেছি, আমার ইউটিউব চ্যানেলে আছে, যে সেখানে আর্থিক লেনদেনটা মূল। মাওলানা জোবায়ের এখানে উস্কানি দিয়েছে সাদের বিরুদ্ধে, কিন্তু সেখানে ধর্মীয় সামান্য বিরোধ। এখন সামান্য বিরোধে কিন্তু এরা হজম করতে পারে না। বুঝতে হবে, কওমি মাদ্রাসার যারা হুজুর, মানে যারা পিওর মুসলমান, ওরা কিন্তু সামান্যতম বিরোধ হজম করতে পারে না। ধরেন যে আমি এমনও দেখেছি যে একজন হুজুরের মাথায় গোল টুপি, একজন হুজুরের মাথায় লম্বা টুপি। ওই গোল টুপিওয়ালা হুজুর লম্বা টুপিওয়ালা হুজুরকে বলেছে ইহুদিদের দালাল। কেন লম্বা টুপি পরলো? ওটা হচ্ছে রাসূলের সুন্নাত না, সেই ইহুদিদের দালাল হয়ে গেল। এইভাবে কথায় কথায় ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, রয়ের দালাল, তারপরে আপনার কি বলে মোসাদের এজেন্ট, সিআই এর এজেন্ট, এগুলো বলাটা মুসলমানদের অভ্যাস। এবং এই যে রিসেন্টলি বাংলাদেশে যে হাজারীগড়িতে হামলা, এই সবকিছুর পিছনে উস্কানিদাতা যে কয়টা জঙ্গি, সেই জঙ্গিদের মধ্যে এটা একটা প্রাসঙ্গিক ভাবে চলে আসলো, তাই বলছি। সেই জঙ্গিদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গিটার নাম হচ্ছে মাহমুদুর রহমান, দ্বিতীয় ভয়ঙ্কর জঙ্গির নাম পিনাকি ভট্টাচার্য, আর এরপরে আরো কিছু ভয়ঙ্কর জঙ্গি আছে। অথচ একটা বিষয় উল্লেখ করার মতো, আমি বাংলাদেশের ধর্ম উপদেষ্টা, যে বেটা হচ্ছে মাদ্রাসায় পড়া হুজুর ধর্ম উপদেষ্টাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে ইসকন সম্পর্কে, উনি কিন্তু ইসকনকে ভারতের রয়ের এজেন্ট বলেননি। উনি বরং বলেছেন যে এগুলো তো অনেকে অনেক কিছু দাবি করতেই পারে, কিন্তু তারা একটা ধর্মীয় সংগঠন, তারা কোনো দেশের এজেন্টও না, কিছুই না, আমার কাছে এরকম কোনো ইনফরমেশন নেই, সেটাই তিনি বোঝাতে চেয়েছেন। আমি বলতে চাই যে জঙ্গি আপনারা যখন চিহ্নিত করবেন, তখন নাম দেখে চিহ্নিত করবেন না, যে নামের শেষে রহমান আছে নাকি রহিম আছে নাকি আব্দুল্লাহ আছে নাকি মাসুদ আছে নাকি আসাদ আছে, এটা দেখে আপনারা কাউকে জঙ্গি বলবেন না। ইসলামিক জঙ্গি, ভট্টাচার্য পদবীধারী ব্যক্তিও ইসলামিক জঙ্গি হতে পারে, এইটুকু আপনারা যারা ভারতীয় দর্শক, তারা একটু মাথার মধ্যে ঢুকিয়ে নেন। রায় পদবীধারী, ব্যানার্জি পদবীধারী, ভট্টাচার্য পদবীধারী ব্যক্তিও ইসলামিক জঙ্গি হতে পারে। সেই ইসলামিক জঙ্গি নিজের হাতে গুলি করে খুন করবে তা না, কিন্তু সেই ইসলামিক জঙ্গি উস্কানিদাতা হতে পারে, যেটা অনেক ভয়ঙ্কর। ইনফ্যাক্ট বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর ইসলামী জঙ্গি যে,
আমি যাকে 1 নাম্বার ইসলামিক জঙ্গি মনে করি বাংলাদেশে, বা দ্বিতীয় নাম্বার মনে করতে পারি, হয়তো 1 নাম্বার মাহমুদুর রহমান, দ্বিতীয় নাম্বার, তার নামের শেষে পদবি আছে ভট্টাচার্য, আমি তাকে 1 নাম্বার, দ্বিতীয় নাম্বার মনে করি। তাদের ব্যাপারে পদক্ষেপ মানে যেহেতু গণহত্যার ডাক দিচ্ছে সেই পদক্ষেপটা নেওয়া হচ্ছে। মাসুদ ভাই, ধন্যবাদ আপনার এই জিনিসটা যুক্ত করার জন্য। এরপরে প্রশ্ন এসেছিল যে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে যদি সংক্ষেপে বলেন, উদ্দেশ্যটা কি এটার মাধ্যমে কি প্রমাণ করতে চায় বাস্তবতার নিরিখে? এরকম মানে এটা যদি কোনো সন্ত্রাসী আচ্ছা হামলার পরিকল্পনা হয়ে থাকে, এটা কি করা সম্ভব? আচ্ছা, গাজওয়াতুল হিন্দের বিষয় হচ্ছে মুহাম্মদের পরে যখন মুহাম্মদের অনুসারীরা ইসলামিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করা শুরু করলো এবং সাম্রাজ্যবাদী আগ্রাসন নিয়ে চারিদিকে ঝাঁপিয়ে পড়লো, হ্যাঁ, তো সেই সাম্রাজ্যবাদী আগ্রাসন নিয়ে ঝাঁপিয়ে পড়ার সময় যখনই কোনো এলাকায় তারা যুদ্ধ করতে গেছে, তখনই যোদ্ধাদেরকে উৎসাহ দেওয়ার জন্য কিছু হাদিস তৈরি করেছে, যে দেখো আল্লাহ রাসূল কিন্তু ভবিষ্যৎবাণী করেছিলেন যে অমুক জায়গায় যদি এরকম হয় যুদ্ধ হবে, এবং সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারা সবাই হচ্ছে শহীদের মর্যাদা পাবে, এই ধরনের হাদিস তৈরি করেছে। তো যখন আপনার মোহাম্মদ বিন কাসিম নামে একটা যুবক, সে ভারতে প্রথম জিহাদ শুরু করেছিল, জিহাদি অভিযান নিয়ে এসেছিল আরব থেকে, সেই সময় কিছু হাদিস, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য কিছু হাদিস তৈরি করা হয়েছে যে হিন্দুস্তানের সাথে মুসলমানদের যুদ্ধ হবে, সেই যুদ্ধের মধ্যে যারা শহীদ হবে তারাও বেহেশতে যাবে, সেই হাদিস আছে, সেই হাদিস নেই তা না, সেই যুদ্ধে যারা শহীদ হবে বা তারাও জান্নাতে যাবে, আর যারা সেই যুদ্ধ করার পর বেঁচে থাকবে তারাও জান্নাতে যাবে, মানে বাচুক মরুক সব বেহেশতে যাবে, সেই যুদ্ধে অংশগ্রহণকারী সবাই। এ ধরনের উস্কানিমূলক হাদিস তৈরি করে ওদেরকে ভারতে পাঠানো হয়েছিল। এরপরে তারা এসে সেই গজওয়ায়ে হিন্দ কিন্তু করে ফেলেছে, অলরেডি সেটা হয়ে গেছে। মোহাম্মদ বিন কাসিম আসলো, যুদ্ধ করলো, জয় করলো, তারপরে সে আবার এখান থেকে বিশ্বাসঘাতকতার শিকার হলো এবং সে নিজেও নির্মমভাবে মারা গেল মুসলমানদের হাতে। তাকে মোহাম্মদ বিন কাসিমকে কিন্তু কোনো অমুসলিম হত্যা করেনি, সেই ইতিহাসটা লম্বা, সেদিকে আমি যাচ্ছি না। তো পরবর্তী সময়ে আরো যে কয়েকবার ভারত অভিযান চালিয়েছে, যেমন এই যে সন্ত্রাসবাদী মাহমুদ গজনবী বা আরো বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী, ইসলামিক সন্ত্রাসীরা যখন ভারতে বিভিন্ন সময় জিহাদ করেছে, সেই সমস্ত জিহাদি অভিযানের সময়ও কিন্তু গজওয়ায়ে হিন্দের ওই হাদিসগুলো কাজে লেগেছে অনুপ্রেরণা হিসেবে, যে আল্লাহর রাসূল কিন্তু বলেছে ভারতে ইসলাম প্রতিষ্ঠার জন্য, কাজে লেগেছে। তো সেগুলো হয়ে গেছে অলরেডি, গজওয়ায়ে হিন্দ কিন্তু কমপ্লিট, অনেকেই বলে কমপ্লিট হয়ে গেছে, শেষ। এরপরে কথা হচ্ছে কেউ এখনো সেই ওই যেহেতু মুসলিমদের মধ্যে সবসময় ঘৃণাটাকে টিকিয়ে রাখতে হবে, কারণ ঘৃণাই হচ্ছে মুসলিমদের বন্ধন, ইসলামের বন্ধন। আপনি যেমন মালা গাঁথেন, মালা গাঁথার মধ্যে মালার মধ্যে সুতা থাকে না, সুতাগুলো একটার সাথে একটা মানে সমস্ত পুঁথিগুলোকে একত্র করে। তো মুসলমান মানে ইসলামিক যে সন্ত্রাসবাদী আছে, ইসলামের অনুসারী, তাদেরকে একত্র করে হচ্ছে ওই ঘৃণা নামক ওই পুঁথি বা ঘৃণা নামক ওই সুতা। যদি এই সুতাটা কেটে দেন তাহলে মুসলিমরা বিচ্ছিন্ন হয়ে যাবে, মুসলিমদেরকে একত্র রাখার জন্য ঘৃণা দিতে হয়, এজন্য ইসলামটাই পৃথিবীর প্রধান প্রবলেম। তো এখনো ওই ঘৃণা ছড়ানোর জন্য গাজওয়ায়ে হিন্দের কথা বলা হয়, কিন্তু সাথে একটা সম্পূরক জিনিস আমি জানিয়ে দিই, গাজওয়ায়ে হিন্দের হাদিসগুলো কিন্তু একেবারে নেহায়াত পর্যায়ের দুর্বল হাদিস, যে কারণে সৌদি আরবের লোকেরা কিন্তু গাজওয়ায়ে হিন্দের হাদিসগুলোকে গ্রহণ করে না বা সেই হাদিস বর্ণনা করে না। কিন্তু আমাদের পাক ভারত উপমহাদেশের যেহেতু রাজনীতিবিদেরা ভারতের বিরুদ্ধে ঘৃণাটাকে এক ধরনের পলিটিক্স হিসেবে ইউজ করছে বাংলাদেশে এবং পাকিস্তানে, বিশেষ করে বাংলাদেশ এবং পাকিস্তান এই দুইটা দেশে, সেই কারণে গাজওয়ায়ে হিন্দের হাদিসটা বাংলাদেশ, পাকিস্তানে এবং ভারতের মুসলিমদের মধ্যেও খুব ব্যাপকভাবে জনপ্রিয়, কারণ এই হাদিসটা এখানে বেশ কাজে লাগছে পলিটিশিয়ানদের পলিটিক্স সুবিধা পাওয়ার জন্য বা পলিটিশিয়ান সুবিধার জন্য কাজে লাগছে। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। আমরা তাহলে এই ভিডিওটা একটু দেখাই কেমন। এইখানে 1 সেকেন্ড, ধর্ম উপদেষ্টার বক্তব্য, তাই না? ধর্ম উপদেষ্টাকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুগণ, আমরা দেখি এটাকে একটু এইভাবে দেখাই, কি বলছেন শুনি। সঙ্গে যে অভিযোগগুলো উঠছে সেই বিষয়ে কি আপনি নিশ্চয়ই কনসার্ন, এবং আপনি এই বিষয়ে কিছু বলবেন কি? ইসকন বলছে যে ইসকন মাহমুদুর রহমান সাহেবকে বোধহয় 1 সপ্তাহের মধ্যে ক্ষমা চাইতে বলেছে, কারণ মাহমুদুর রহমান সাহেব বলেছিলেন যে ইসকন আসলে হিন্দুত্ববাদ কায়েম করতে চায়, তারা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ডা বাস্তবায়ন করছে। কিন্তু আমি একটা ভিডিওতে দেখলাম ইসকন এটা অস্বীকার করছে, আচ্ছা, যে এমন কোনো প্রমাণ নাই যে আমরা ভারতীয় এজেন্ট অথবা আমরা এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই, এরকম কোনো প্রমাণ নাই, আমরা কেবল আমাদের ধর্ম প্রচার করছি। আমি ওনাদের একটা বক্তব্য শুনলাম, আচ্ছা, যে আমরা হিন্দু ধর্ম এবং ওই রামকৃষ্ণ ভাবনা, কৃষ্ণ ভাবনা, তাদের ভাষায় কৃষ্ণ ভাবনা
এবং খ্রিস্টান মেসেজ ওনারা প্রচার করছেন। কোনো বিদেশি এজেন্ট হওয়া বা এখানে কোনো স্যাবোটেজ করার কোনো পরিকল্পনা তাদের নাই, এবং এই জাতীয় কথাগুলো সঠিক নয়। তাদের নেতারা বলছেন, আমি পত্রিকায়ও দেখেছি, ইউটিউবেও দেখেছি, তারা এভাবে বলছেন। কিন্তু অভিযোগ তো উঠছে। অভিযোগ তো তুলতে পারে, অভিযোগ তুলতে পারে। ইসকন নিয়ে যে অভিযোগগুলো উঠছে সেই বিষয়ে কি আপনি নিশ্চয়ই কনসার্ন, এবং আপনি এই বিষয়ে কিছু বলবেন কি? ইসকন বলছে যে ইসকন মাহমুদুর রহমান সাহেবকে বোধহয় এক সপ্তাহের মধ্যে পুরো প্লে হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, এই রিলস তো এই কারণে দেখতে পাচ্ছি না। যাই হোক, আমরা যেটা বুঝলাম যে ধর্ম উপদেষ্টা যিনি কিনা একই সাথে হেফাজতের একজন নেতা এবং চরমনের সাথে তো তিনি দীর্ঘদিন কাজ করেছেন, তিনি বলছেন মানে ইসকনের পক্ষেই বক্তব্য দিয়েছেন, এটা সুস্পষ্ট। তাহলে কি তিনি রয়্যাল এজেন্ট হয়ে গেলেন, মানে ইসকনের এজেন্ট হয়ে গেলেন, মানে নাকি আবার তিনি ইসকন গ্রহণ করেছেন? আমাদের বলছেন না। এটা কি ইসকনের এজেন্ট হিসাবে ভারতের তাকে এখানে ধর্ম উপদেষ্টা বানাইছে ইসলামটাকে ধ্বংস করে দেওয়ার জন্য, একজন আসলে ইসকনের বা রয়ের একজন এজেন্ট যিনি কিনা হেফাজতের নেতা নামে, এই যে খালিদ হাসান নামের, তার সে কি গোপনে গোপনে ধর্মত্যাগ করে হিন্দু হয়ে গেছে ইসকন? মানে কি, নইলে কেন ইসকনের পক্ষে কথা বলবেন? সবাই বলতেছে সন্ত্রাসী, উনি বলতেছেন না। আসলে আপনি যেটা বললেন, এক্ষেত্রে আমার একটু পুরনো ইতিহাসের দিকে যেতে হয়। আমি সবসময় বা অনেক সময় বলে থাকি যে জিন্না মার্কা মুসলিমরা সবসময় কিন্তু মাদানী মার্কা মুসলিমদের চেয়ে বেশি ভয়ঙ্কর হয়। মানে এর মানে হচ্ছে, আমি এটা বোঝাচ্ছি, যখন ভারতবর্ষ ভাগ হয়ে যায় সে সময় ভারতবর্ষের একজন ধর্মীয় নেতা ছিলেন যিনি দেওবন্দি হুজুর, দেওবন্দি আলেমদের মধ্যে শীর্ষস্থানীয় আলেমদের একজন, তিনি হচ্ছেন হুসাইন আহমদ মাদানী। আর একদিকে হচ্ছে আপনার মোহাম্মদ আলী জিন্না। তা মোহাম্মদ আলী জিন্না হচ্ছে সেই ব্যক্তি যিনি অত্যন্ত ব্যারিস্টার ছিলেন, মুখে কোনোদিন দাড়ি ছিল না, তার সবচেয়ে পছন্দের খাবার ছিল হচ্ছে শুয়োরের মাংস এবং মদ, এবং ইসলামের কিছুই তিনি জানতেন না। কিন্তু মোহাম্মদ আলী জিন্না কিন্তু আমাদের ভারতবর্ষকে ধ্বংসের পেছনে এবং এখানে ইসলামিক সন্ত্রাসবাদের উত্থানের পেছনে সবচেয়ে ভয়ঙ্কর দায়ী হচ্ছে মোহাম্মদ আলী জিন্না, যে কিন্তু নিজে প্র্যাকটিসিং মুসলমান তো নাই, বিলিভিং মুসলমান কিনা সেটাও সন্দেহ আছে। অপরদিকে যখন ভারত ভাগ করা হয় সে সময় ভারত ভাগের বিরোধিতা যারা খুব স্ট্রংলি করেছিলেন তাদের মধ্যে আমি দুজনের নাম উল্লেখ করছি। একজন হচ্ছে মাওলানা আবুল কালাম আজাদ, যিনি ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হিসেবে ছিলেন আপনার নেহরুর মন্ত্রিসভায়। আর আরেকজন হুজুর হচ্ছে হুসাইন আহমদ মাদানী। আমি বলছি না ইসলাম ভালো জিনিস বা হুসাইন আহমদ মাদানী খুব ভালো মানুষ, সেটাও বলছি না, কিন্তু আমি যেটা বলছি যে যদি আপনি শুধুমাত্র জিন্না এবং মাদানী, হুসাইন আহমদ মাদানী এবং জিন্না এই দুজনের মধ্যে তুলনা করতে বলেন, তাহলে আমি অবশ্যই বলবো হুসাইন আহমদ মাদানের চেয়ে মোহাম্মদ আলী জিন্না অন্তত 90 গুণ বেশি ভয়ঙ্কর বদমাইশ। আজকের বাংলাদেশে যেমন ধর্ম উপদেষ্টাকে আপনি দেখাচ্ছেন, কি সুন্দর মুখে দাঁড়িয়ে আছে, তারপর মাথায় টুপি আছে, মাদ্রাসায় পড়াশোনা করেছে, হুজুর। উনি অনেক কথাই ভুল ভালো বলেন, ওনার অনেক বয়ান আমি শুনেছি অত্যন্ত ভুলভাল, কারণ উনি ইসলামে বিশ্বাসী মানুষ তাই। কিন্তু আপনি যদি আমাকে জঙ্গি নেতা মাহমুদুর রহমান এবং এই যে খালিদ যিনি উপদেষ্টার কথা দেখালেন, এই দুজনের মধ্যে তুলনা করেন, তাহলে যে বললাম না, জিন্না মার্কা মুসলমান সবসময় ভয়ঙ্কর। জঙ্গি নেতা যে ইসকনের বিরুদ্ধে যে প্রচারণা এবং যে হিন্দুদের উপরে হামলা, এই পুরো ব্যাপারটার নেতৃত্ব দিচ্ছে এখন বাংলাদেশে কিন্তু জঙ্গি নেতা মাহমুদুর রহমান। এবং জঙ্গি নেতা মাহমুদুর রহমানের অসংখ্য বক্তব্য আপনারা ইউটিউবে পাবেন। এমন না যে আমি বানিয়ে বলছি, গোপন কথা বলছি, গোপন কথা না, প্রকাশ্যেই সে উস্কানি দিচ্ছে। কিন্তু জঙ্গি নেতা মাহমুদুর রহমানের মুখে দাঁড়িয়ে আছে ইসলাম সম্পর্কে সে কিছু জানে? সে যে ইসলাম সম্পর্কে জানে না ভালো, সেটা কিন্তু তার নিজের জবানিতে আছে, তার নিজস্ব ভিডিওতেই আছে। সে বলছে আমি তো ইসলাম সম্পর্কে ভালো জানি না। তো জানিস না তুই ইসলাম সম্পর্কে কথা বলতে আসিস কেন? তুই হুজুরকে উস্কানি দিচ্ছিস কেন? কারণ ওই যে জিন্না মার্কা মুসলিমরা না অলওয়েজ ভয়ঙ্কর। এদের ভিতরে বিশ্বাস থাকুক বা না থাকুক, কিন্তু সন্ত্রাস ছড়াতে এরা অত্যন্ত সিদ্ধহস্ত। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। আমরা এখন এই পর্বে, এখন মানে এই মুহূর্তে আমরা যেটা করব যে দর্শক বন্ধুদের যুক্ত করার জন্য লিংক দিয়ে রেখেছি, তারা চাইলে যুক্ত হতে পারেন এবং সংক্ষেপে প্রশ্ন করার অনুরোধ থাকবে। আমরা অলরেডি প্রায় 37 মিনিট হয়ে গেছে। আপনারা জানেন যে আমাদের এই লাইভ সেশনটির ধরন হচ্ছে, প্রথম অর্ধেক সময় আমরা আপনাদের বিভিন্ন প্রশ্ন নিয়ে, আমাদের যদি কোনো প্রশ্ন, আমার ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকলে মুফতি আবদুল্লাহ মাসুদ ভাইয়ের কাছে করি, এবং এখন আমরা দর্শকদের যুক্ত করে অনুরোধ থাকবে হাজারী লেনের প্রত্যক্ষদর্শী যদি কেউ থাকেন তাহলে
খুব ভালো হয় আমরা এই বিষয়টি সম্পর্কে আরো একটু গভীরে জানতে পারি। তো আচ্ছা, আমি একটা কিছু প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি। সেটা হচ্ছে, জি, জি। জনৈক ব্যক্তি প্রশ্ন করেছেন যে আল্লাহ পুরুষ নাকি নারী? এ সম্পর্কে আমি কোরআন থেকে উত্তর দেব, একেবারে কোরআন থেকে। হ্যাঁ, 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 প্লিজ হ্যাঁ। কোরআন থেকে উত্তর দিচ্ছে এরকম, কোরআনের মধ্যে আছে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুল লাহু সাহিবাহ ওয়া খালাকা কুল্লা শাই ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। কোরআনের মধ্যে আছে যে আল্লাহ হচ্ছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি হুম, আসমান জমিনের, আসমান সমূহ, কারণ আল্লাহর দৃষ্টিতে আবার আসমান 7টা, আসমান সমূহ এবং জমিনের তিনি সৃষ্টিকর্তা বা পৃথিবীর সৃষ্টিকর্তা। তার কোনো সন্তান কিভাবে হবে অথচ তার কোনো স্ত্রী নেই, সঙ্গিনী নেই? শব্দটা আছে সাহিবাহ। সাহিবাহ মানে হচ্ছে সঙ্গিনী, মানে এটা কিন্তু ফিমেল, শব্দটা ফিমেলের, নারী বোঝায়। সাহিব বলেনি, বলা যায় সাহিবাহ। তো এখান থেকে বোঝা যায় আল্লাহর যেহেতু সঙ্গিনী নেই, তার মানে আল্লাহ হচ্ছেন পুরুষ, এটা বোঝা যায়। আর তাছাড়া আল্লাহ যেভাবে পুরুষের পক্ষে কাজ করেছে, অবশ্যই তিনি পুরুষ। আর তাছাড়া সত্যি কথা কি, আল্লাহ তো পুরুষ ছিলেন, এটা প্রমাণিত। কারণ আল্লাহ তো, এই যে আমরা কোরআন হাদিস যে আপনারা মুসলমানরা পড়েন, সবই তো আল্লাহর বাণী। কোরআন পুরোটাই আল্লাহর বাণী, হাদিসটাও আল্লাহর বাণী। এবং সে আল্লাহর আবার অন্য একটা নাম আছে, সেটা হচ্ছে মোহাম্মদ। মানে আল্লাহর রিয়েল নাম হচ্ছে মোহাম্মদ, আর আল্লাহর ফেক নাম হচ্ছে বা ফেক আইডি হচ্ছে আল্লাহ। যদিও মোহাম্মদেরও আবার একটা রিয়েল নাম আছে, সেটা হচ্ছে কুসাম ইবনে আবু কাবসা। এরকম একটা বর্ণনা আছে যে যে মোহাম্মদ নিজের নাম নিজে রেখেছে মোহাম্মদ, বা প্রশংসিত। মোহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত, কিন্তু আসলে তার নাম হচ্ছে কুসাম ইবনে আবু কাবসা। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। আম নিজের নাম নিজেই প্রশংসিত। দর্শক বন্ধুরা, এবার একটা প্রশ্ন করি আমাদের এই লাইভ সেশনটি সম্পর্কে। আপনারা এখন যে মোডে দেখছেন এটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোড। মানে ধরেন আপনি ফোনে দেখছেন, ফোনটাকে আপনাকে রোটেট করতে হবে। রোটেট করে মানে আমাদের এই ভিডিওটা যদি আমি যদি ইউটিউব থেকে দেখাই, মানে একটু প্র্যাকটিক্যালি দর্শকদের জন্য, অনেকেই আম ধরেন এইটা মুফতি আব্দুল্লাল মাসুদের চ্যানেল। ফোনটাকে আচ্ছা চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন এটা ইউটিউব। এখন যদি কেউ ইউটিউবে এভাবে দেখেন তাহলে তাকে এভাবে দেখতে হবে, বা ফেসবুকে যদি আপনি ল্যান্ডস্কেপ মোডে, এখানে একটা বাটন থাকে বা একটা সংকেত থাকে এরকম। তো আপনি যদি ল্যান্ডস্কেপ করেন তাহলে এটা রোটেট হয়ে গিয়ে আপনি এইভাবে পুরোটা আমাদের দেখতে পাচ্ছেন। আশা করছি আপনি আচ্ছা এইভাবে হ্যাঁ, হ্যাঁ, আমাদেরকে দেখতে পাচ্ছেন, রাইট? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, তো এখন ঠিক আছে। এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। এখন আপনারা কি এইভাবে ভিডিও দেখে স্বাচ্ছন্দ্য বোধ করছেন, নাকি অন্য সময় যে ভার্টিক্যাল মোডে ভিডিও আমরা করে থাকি? ভার্টিক্যাল হচ্ছে যে আপনি এইভাবে লম্বালম্বিভাবে দেখতে পাবেন। ভার্টিক্যাল মোডটাকে কি আপনারা প্রেফার করছেন, নাকি ল্যান্ডস্কেপ মোডে আপনারা আমাদের লাইভগুলো পরবর্তী পর্বগুলো দেখতে চান? সেটা কমেন্টে জানাবেন। আমি সেই অনুযায়ী মানে ভার্টিক্যাল অথবা ল্যান্ডস্কেপ দুটো মোডে যেহেতু আছে, কোনটাতে আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করেন, ডকুমেন্টগুলো আপনাদের কাছে দেখতে কোনটাতে সুবিধা হয়, সেইটা আমরা চাইবো যে আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের কাছে যেন আমাদের এই শ্রম দেওয়া বা আমাদের এই সময়টা, এবং আপনারা যারা দেখছেন আপনাদের সে সময়, উভয়ের সময়টা যেন কাজে লাগে। গত পর্বে দেখেছিলেন যে সাউন্ডের প্রবলেম হচ্ছিল, আমি সেটা ইমপ্রুভ করার চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি আউটপুটটা যেন 1080p থাকে, যেন আপনারা আমরা এখানে যে ডকুমেন্টগুলো শো করি, অনেক প্রশ্নের উত্তর দিতে গেলে তথ্যভিত্তিক উত্তর দিতে হয়, সেটার জন্য আপনারা পজ করে স্ক্রিনে ভালো করে পড়তে পারেন। তো প্রযুক্তির সাথে থাকার চেষ্টা করছি। আপনারা আপনাদের মতামত জানাবেন। আমাদের মধ্যে যুক্ত যারা হয়েছেন তাদের মধ্যে কয়েকজনকে একে একে আমরা যুক্ত করি। প্রথমে যুক্ত করা হচ্ছে শুভ, আপনার মতামত জানান। শুভ, আপনি আপনার মাইক্রোফোন মিউট করা থাকলে আনমিউট করবেন। আপনি কোথা থেকে বলছেন, বা সেটা বলতে চাইলে বলতে পারেন, না চাইলেও। শুভ, আপনাকে আমি শুনতে পাচ্ছি না। মাসুদ ভাই কি শুনতে পাচ্ছেন? না, আমি শুনতে পাচ্ছি না। আমি বিদায় জানালাম শুভকে। আচ্ছা, আমি সায়ন। একটা প্রশ্ন, এই সায়নের বলার আগে আমি একটা প্রশ্নের উত্তর দিই। একজন জি, লিখেছে জি, জি। যে মুফতি মাসুদ, আপনি কি মুফতি? আপনি কি আসলে মুফতি? মুফতিটা আসলে কি? এরকম একটা প্রশ্ন করেছে। আমি সেটার উত্তর দিয়ে দিচ্ছি যে ভাই, আপনি যে ভাই এই প্রশ্নটা করেছেন, তাকে শুধু সংক্ষেপে দুইটা কথা বলবো। একটা হচ্ছে, আপনার বাড়ির কাছে যে মসজিদ আছে সেই মসজিদের ইমাম সাহেবকে আমার ছবি দেখিয়ে বলবেন যে এই ব্যক্তিকে আসলেই মুফতি, এই ব্যক্তি আসলেই হাফেজ মাওলানা মুফতি হাজি কিনা, এবং এই ব্যক্তি সত্যিই কি মসজিদের ইমাম ছিল কিনা আপনার ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন, উনি সাক্ষী দেবে। এক। দ্বিতীয়ত, যদি আপনি তাতেও স্বচ্ছন্দ বোধ না করেন বা না পারেন,
তাহলে আপনি যখন টিভিতে টক শো হয় বা আপনাদের হুজুররা যখন কোনো সোয়াল জবাব বা কোনো প্রশ্নোত্তরে বসে বা আহমদুল্লাহ হুজুর যখন কোনো প্রশ্নোত্তরে বসে, তখন সেই হুজুরকে জিজ্ঞাসা করবেন যে আচ্ছা আব্দুল্লাহ আল মাসুদ নামের যে মোল্লাটা বা যে হুজুরটা আছে ইসলাম ত্যাগ করেছে, মুরতাদ নাস্তিক, সে কি সত্যিই হাফেজ মাওলানা মুফতি কিনা এবং সে সত্যিই কি মসজিদের ইমাম ছিল কিনা, আপনার এই বড় হুজুরদেরকে জিজ্ঞাসা করবেন, তারা আমাকে চেনে, ভালো করে চেনে। আচ্ছা ঠিক আছে মুফতি ওয়াসিফ ভাই, আপনি কমেন্টটি দেখার জন্য ধন্যবাদ। আমরা যারাই ব্যাক স্টেজে আছেন অনুরোধ থাকবে যে নাম বলে যখন অ্যাড করি, যেমন রূপী আপনাকে অ্যাড করা হয়েছে, আপনার মাইক্রোফোনটি আনমিউট করে আপনি আপনার মতামত আমাদের সাথে তুলে ধরতে পারেন। হ্যালো ভাইয়ারা, কেমন আছেন? ভালো আছি। জি ভাই, মাসুদ ভাইয়ের কাছে একটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল কোনটা? আমি অনেকক্ষণ খুঁজতেছি, পাইতেছি না। ও আমার ওকে, ইউটিউব চ্যানেল হ্যালো আছে, হ্যাঁ। ভালো উত্তর, আমি এটার উত্তরটা হ্যালো দিচ্ছি। ভাইয়া, আপনি শুনতে পরের পাচ্ছেন? প্রশ্নটা করতে পারেন। ইন দ্য মিন টাইম আমি জি, মুফতি আমার আব্দুল আল প্রশ্ন মাসুদ ভাইয়ের হচ্ছে, আমি ইউটিউব চ্যানেলটা দর্শকদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, জি। আমার হ্যালো। পরের প্রশ্ন হচ্ছে সহিহ বুখারীর 233 নম্বর যে হাদিসটা, আপনার একটা ভিডিও দেখছিলাম, এই হাদিসটা পড়ে আপনার অনেক খারাপ লাগছিল। তো যাই হোক, এই হাদিসে যে বলা আছে স্পষ্টভাবে যে রাখালকে খুন করা হয়েছিল, তারপর নবীজি যেটা করছে সেটা অবশ্যই অনেক গোর টাইপ ব্যাপার হয়েছে, এটা আমি এগ্রি করি। কিন্তু যে রাখালকে যে মারলো, এটার শাস্তি কি হওয়া উচিত ছিল গ্রেফতার করে আনার পর? আচ্ছা, প্রথম কথা, রাখালকে যে ওরা হত্যা করেছে সেটাকে আমি সমর্থন করি না, কিন্তু আপনি কি জানেন যে রাখালকে হত্যা করে তারা পালাচ্ছিল কি জন্য? না, সেটা জানি না। আচ্ছা, সেটা আমি বলি। আচ্ছা, আপনাকে জিজ্ঞাসা করি যে মোহাম্মদের যে আইন ছিল মদিনাতে, মোহাম্মদের আইন অনুযায়ী ইসলাম ত্যাগকারীর শাস্তি কি? ইসলাম ত্যাগের শাস্তি তো আমার জানা মতে কতল করাই। শিরচ্ছেদ, মানে গলা কেটে হত্যা করা। জি। তো এবার উকল উরাইনা গোত্রের একটা গোষ্ঠী, একটা একদল মানুষ, বলা হয় তাদের সংখ্যা 9 জন ছিল, কোনো কোনো বর্ণায় আছে 7 জন। এই যে একদল মানুষ এসে মোহাম্মদের কাছে ইসলাম গ্রহণ করলো, প্রথমে ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার পরে তারা মোহাম্মদ তাদেরকে উটের মূত্র এবং উটের এই পান করতে বলেছে, এই উটের মুত এবং হচ্ছে উটের দুধ পান করতে বলেছে একসাথে। তারপরে তারা যখন উটের দুধ উটের মুত পান করলো, তো হাদিসে যেটা আছে বুখারীর 233 নম্বর হাদিসে, যে তারা সুস্থ হয়ে গেল। এরপরে তারা ইসলাম, বলা হচ্ছে ওয়ারতাদ্দু আনিল ইসলাম, তারা ইসলাম ত্যাগ করেছে, কিন্তু সেটা প্রকাশ্যে না, তারা গোপনে গোপনে ইসলাম ত্যাগ করেছে, ইসলামের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছে। এবং তারা সেই মদিনা থেকে দ্রুত পালানোর জন্য, ওরা বুঝে গেছে মোহাম্মদ ভণ্ড, এখন তখন ভাবলো দ্রুত পালাবো কিভাবে। দ্রুত পালানোর জন্যই তারা মোহাম্মদের যে উটের আস্তানা ছিল, মানে যেখানে মোহাম্মদের লালিত পালিত উটগুলো থাকতো, সেটার একজন রাখাল বা পাহারাদার ছিল, সে পাহারাদারকে হত্যা করে তারা দ্রুততম সময়ের মধ্যে উট নিয়ে পালাচ্ছিল। পরে মোহাম্মদ তাদেরকে ধরে আনার জন্য লোক পাঠিয়ে তাদেরকে নিয়ে এসে মোহাম্মদ অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করেছে। এই হচ্ছে কথা। তো এখন এই যে ওরা পালিয়েছে, ওরা যে খুন করলো, সেটা কিন্তু মোহাম্মদের হাত থেকে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য। যেই লোক তো অত্যন্ত জঘন্য নিষ্ঠুর, ইসলাম ত্যাগ করলে হয়তো সে গলা কেটে দেবে, এই জন্য পালিয়ে তারা হত্যা করেছে। কিন্তু আমি সেটাকে তাহলে সমর্থন, কি ইসলামটা আগে ত্যাগ করছিল, এরপরে রাখালকে মারছিল? হ্যাঁ, ইসলাম ত্যাগ করেছে আগে, তারপরে রাখালকে মেরেছে। আচ্ছা, বুঝলাম। এখন এখানে একটা কথা হচ্ছে যে করোনায় মানুষ মারা যায়। এখন একটা লোক করোনায় মারা গেছে, বাট দেখা গেছে যে তার ক্যান্সারও ছিল এবং সেটা লাস্ট স্টেজ ছিল। এখন সে ক্যান্সার প্লাস করোনায় মারা গেছে। এখন সে অ্যাকচুয়ালি ক্যান্সারে মারা গেছে এবং তার করোনা ছিল। তো দুইটা তো এক না, যে সে আসলে ক্যান্সারে মারা গেছে আর লাশের করোনা ছিল। করোনায় মারা যায় নাই, বাট লাশের করোনা ছিল। এখানে ইসলাম ত্যাগ করছে, এটা মনে করেন করোনা, আর ক্যান্সারটা হচ্ছে রাখাল। এমনও তো হইতে পারে, তাই না? যে আনছে, এখন ঠিক আছে ইসলাম ত্যাগের জন্যই মারছে। আচ্ছা, আপনার কাছে আচ্ছা, তাদেরকে হত্যা করেছিল কিভাবে মোহাম্মদ, সেটা কি আপনি জানেন? জি জি, হাত পা বলুন তো, আপনি বলুন। হ্যাঁ, আপনি বলেন না, আপনি বলেন। বুখারী থেকে পড়লে যদি বলি, এখানে হচ্ছে ফার্স্টে আপনার রাখালকে দাঁড়ান একটা মিনিট, তাদের উনার আদেশে তাদের হাত পা কেটে দেওয়া হলো, উত্তপ্ত শলাকা দিয়ে তাদের চোখ ফুটিয়ে দেওয়া হলো এবং গরম পাথরে ভূমিতে তাদের নিক্ষেপ করা হলো। তারা পানিও চাইছিল কিন্তু পানিও দেওয়া হয়নি। আচ্ছা, তার মানে মোহাম্মদ যে লোকগুলোকে হত্যা করেছে তাদের প্রত্যেকের একটা করে হাত এবং একটা করে পা কেটেছে, ডান হাত এবং বাম পা।
জি। তারপরে মোহাম্মদ তাদেরকে লোহা গরম করে, মানে লোহার শলাকা বা আপনার পেরেক এই জাতীয় কিছু গরম করে প্রত্যেকে দুটো করে চোখ তুলে ফেলেছে, এবং সেটা মোহাম্মদ উপস্থিত থেকে দেখেছে, বা মোহাম্মদের নির্দেশে কাজগুলো করেছে মোহাম্মদের সাহাবীরা। এরপরে সেই সমস্ত লোকদেরকে আপনার মরুভূমির উত্তপ্ত বালুতে ফেলে দেওয়া হয়েছে, তাদের শরীর থেকে ব্যাপক পরিমাণে রক্ত বেরোচ্ছিল। সেই মুহূর্তে তারা যখন দুটো চোখ তুলে ফেলা হয়েছে, হাত কাটা হয়েছে, পা কাটা হয়েছে, সেই ঠিক মৃত্যুর আগ মুহূর্তে তারা বলেছিল একটু পানি দেওয়া আমাদেরকে। তো মোহাম্মদের কয়েকজন সাহাবী পানি দেওয়ার জন্য উদ্যোগী হয়েছিল, তাদের একটু মায়া লাগছিল পানি দেবো কিনা। মোহাম্মদ বলেছে না, পানি দিও না। ফামা সুকু হাত্তা মাতু, হাদিসের মধ্যে আছে তাদেরকে পানি দেওয়া হলো না এবং তারা এক পর্যায়ে মারা গেল। এই ধরনের নিষ্ঠুর হত্যাকাণ্ডকে আপনি কি বলবেন? এটা আপনার তো কাছে অবশ্যই বাজে, এটা অবশ্যই গৌর হইছে, এটা মানে খুবই বাজে, এটা খুবই বাজে ভাবে মারা হইছে। কোন একটা আইনের আন্ডারে ওকে, আনার পর হয়তো ভাবে শাস্তি এখানে দেওয়া এখানে যাইতো। এখানেই ফুল স্টপ ভাই। আপনার যে বিবেকবোধ জাগ্রত হয়েছে, আপনি যে মোহাম্মদের এই অপরাধটাকে বাজে বলছেন, এটাকে অপরাধ হিসেবে মেনে নিচ্ছেন, ফুল স্টপ। আপনাকে আমি সম্মান করি, শেষ। আপনার অন্য কোনো কোয়েশ্চেন থাকলে বলুন। আচ্ছা ভাইয়া, না আমার আজকে আর কোনো প্রশ্ন নাই। থ্যাংক ইউ ভাই। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ দ্রুপি আপনাকে যুক্ত হওয়ার জন্য। আমি অনুরোধ করব যাদের যেমন আচ্ছা, যাদের প্রশ্ন হয়ে যাবে যদি একটু আপনারা তারপরে গিয়ে YouTube থেকে দেখেন তাহলে সুবিধা হয় কি যে অন্য গেস্ট যারা প্রশ্ন করতে চান তাদের ঢুকে প্রশ্ন করতে সুবিধা হবে। শুভ আপনি কি শুনতে পাচ্ছেন এখন? শুভ, আমি আপনাকে দুবার কানেক্ট করলাম কিন্তু আপনাকে শুনতে পাইনি। আনমিউট করতে হবে, মাইক্রোফোন আনমিউট করে তারপরে আপনার প্রশ্নটি যত সংক্ষেপে প্রশ্ন করা যায়। আর্গুমেন্টের চেয়ে বেশি ভালো হয় যেহেতু এটা প্রশ্ন উত্তর পর্ব। সেক্ষেত্রে প্রশ্ন আচ্ছা শুভকে পাইনি। এটা অ্যানোয়িং যে আপনি আচ্ছা, আমি ঠিক একটা প্রশ্নের উত্তর দিই। একজন লিখেছে জি। আপনি আবার কিসের হাফেজ, আমাকে কোশ্চেন করেছে। আমি তাকে জানিয়ে দিই আমি কোরআনের হাফেজ, এবং যদি বিশ্বাস না হয় কোরআনের হাফেজ যে কাউকে লাইভে নিয়ে আসেন, সে আমাকে কোরআনের যে কোনো আয়াত বলবে, আমি তার পরের আয়াত পুরো একাধারে এদের পড়তে থাকবো। এদের মন্তব্যগুলো মাসুদ ভাই এরা করবে, বিচ্ছিন্ন মন্তব্য করে। কারণ আপনি হাফেজ কিনা সেটা তো মানে যে কেউ আপনার ২-৪ মিনিট ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো সেটা এখন এর চেয়ে মানে এই যে প্রশ্নটা, এই হাফেজের প্রশ্ন যদি আপনাকে বুঝতে না পারে তাহলে বাংলাদেশে এমন তো কোনো হাফেজ নাই যাকে প্রশ্ন মানে হাফেজ কিনা সেটা জিজ্ঞেস করবে। মানে হাফেজ কিনা জিজ্ঞেস বা বোঝা যায় তার আচরণগত কারণে। এবং সবাই তো সনদ এইখানে তো আর কোনো ব্যাচ থাকে না যে আমার এই সনদ আছে, এই ব্যাজ আছে। সেই প্রযুক্তিগত দৌড় তো এই ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নেই। যাই হোক সেটা নিয়ে আমরা সিকিং ট্রুথ আপনাকে যুক্ত করা হচ্ছে। আপনি আপনার মন্তব্য যদি তুলে ধরেন। হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। আমি একটা ভিডিও দেখেছিলাম ডেভিড উডের, নিশ্চয়ই চিনেন, সে একজন নামি দামি ইউটিউবার। সে হচ্ছে গিয়ে ইসলাম বিরোধী অনেক কথাবার্তা বলে। তো হুম, সে বলছিল যে মোহাম্মদের একটা কাহিনী আছে যেখানে উনি গিয়েছিল ইহুদিদেরকে মারতে। তো ইহুদি একজন মহিলা তাকে বিষ খাওয়াই দিয়েছিল। তখন হচ্ছে গিয়ে মোহাম্মদ বলছিল যে আমার মানে গলাটা কে যেন মনে হচ্ছে যে চেপে ধরছে আর কি। তো সেরকম পরবর্তীতে এর আগে একটা কোরআনে আয়াত নাজিল করেছিল যে আল্লাহ, আমি যদি মানে কখনো কোনো মানে আপনার বক্তব্য বা আপনার মেসেজটা আমি ভুলভাবে মানে দেই, সেক্ষেত্রে আমার গলা যেন আপনি কেটে ফেলেন, মানে গলা যেন কেটে ফেলেন। তো এখন সে তো তার কথাটাই, আল্লাহর কথাটাই সে নিজে প্রমাণ করলো এবং তার সাথে সেম কাহিনীটাই ঘটলো। তো এটা কি সত্য নাকি একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, এটা দেখুন, মোহাম্মদের নিজের কথাই মোহাম্মদ ধরা খেয়েছে কয়েকভাবে। প্রথমত একটা হাদিসের মধ্যে আছে যে মুমিনের মৃত্যু হচ্ছে এক ধরনের উপহারের মতো। মুমিন মৃত্যুর সময় ব্যথা পায় না, কষ্ট পায় না। মুমিনের মৃত্যু হয় একেবারে খুব সহজভাবে, এবং যে আজরাইল বা যে জান কবজকারী ফেরেশতা অত্যন্ত আসানের সাথে মুমিনের রূহ কবজ করে। মানে মুমিন যে ব্যক্তি, তার মৃত্যুর সময় কোনো কষ্ট হয় না, কিন্তু কাফের মৃত্যুর সময় অত্যন্ত কষ্ট পেয়ে মারা যায়, প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আপনি কোরআনের যে আয়াতের কথা বলেন, কোরআনে দুটো আয়াত আছে, দুই জায়গায়, দুইটা সূরায়। এর মধ্যে একটা সূরা এরকমও আছে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। সূরা আল হাক্কা, এই সূরার শেষ দিকের আয়াত 40-41 নম্বর আয়াত। যে যদি মুহাম্মদ, সে মানে আল্লাহ বলছেন সে ব্যক্তি, সেই মানে মুহাম্মদ যদি আমরা যে আল্লাহগণ আছি, আল্লাহ সবসময় বহুবচনের শব্দ ব্যবহার করেছে, তাই আমি বহুবচন বলছি, আমরা আল্লাহগণ আছি,
আমাদের উপরে যদি কোনো মিথ্যা কথা আরোপ করে, মানে আমরা যা বলিনি সেই কথা যদি তার নিজের মুখে বলে, তাহলে অবশ্যই আমরা তার হাতকে চেপে ধরবো এবং তার গলার যে সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, গলার যে রগ আছে রগ কেটে দেব। ওখান থেকেই মনে হয় ছাত্র শিবির রগ কাটার আইডিয়াটা পেয়েছে, কারণ আল্লাহ রগ কাটার কথা বলেছে কোরআনে। তো এই যে রগ কেটে দেওয়ার কথা বলেছে, আর কোরআনের অন্য একটা আয়াতেও আছে যে মোহাম্মদ যদি আমার বিরুদ্ধে কথা বলে, আমি বলিনি এমন কথা বলে, তাহলে আমি তাকে দেখে নেব, আমি তাকে শেষ করে দেবো, এই মানে এক ধরনের হুমকি আছে। তো সেই সমস্ত ক্ষেত্রে দেখা যায় মোহাম্মদ যেভাবে মৃত্যুর সময় যন্ত্রণা পেয়ে মারা গেছে, বিষের যন্ত্রণা, মোহাম্মদকে তো মুমিন হিসেবে বলা যায় না ভাই। মুমিন হলে বেশ ব্যথা পাবে কেন? আল্লাহ তো চাইলে ব্যথাটাকে ভ্যানিশ করে দিতে পারতেন। মোহাম্মদ কেন ব্যথা পেল? মোহাম্মদ কেন কষ্ট পেল? মোহাম্মদ তো পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে কম মৃত্যু যন্ত্রণা ভোগ করার কথা, সবচেয়ে কম, কিন্তু মোহাম্মদ এত ব্যথা পেল কেন? এরপরে মোহাম্মদ যে আল্লাহর নামে নিশ্চয়ই মিথ্যা বলেছে বলেই মোহাম্মদকে শাস্তি দিয়েছে। যদিও এটা ফান করে বললাম, কারণ আল্লাহ নামক কোনো পদার্থে আমরা বিশ্বাসই করি না। ধন্যবাদ ভাই। ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। নতুন প্রশ্ন। আমি চেষ্টা করছি অন্য একজনকে কানেক্ট করার। মাসুদ ভাই, আমি অনুরোধ করব, সৌমেন, আপনি আপনার মাইক্রোফোন আনমিউট করে যদি আপনার প্রশ্নটি করেন। সৌমেন, দুঃখিত আমরা সৌমেনকে পেলাম না। সায়ন, পেলাম না। জহির, আপনি কি শুনতে পাচ্ছেন? যারা যুক্ত হবেন তারা একটু সাউন্ড সিস্টেমটা, একটু সাউন্ড সেটিংস চেক করবেন এবং এটা আনমিউট করবেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। জহির, আপনি আপনার প্রশ্ন। জি, কেমন আছেন? হ্যাঁ, ভালো আমরা। আচ্ছা, আমি যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ইসকনের ব্যাপারে। ইসকন দেখলাম ব্রিটেনে ওরা অনেক মিশনারি কাজগুলো করে, তো এরা যদি জঙ্গি সংগঠন হয় তাহলে জহির, আপনাকে আর পাচ্ছি না। জহির, আচ্ছা, আপনি আবার যুক্ত হলে আপনার প্রশ্নটি শুনবো। এক্স, আপনাকে যুক্ত করা হয়েছে। ভাই, আমাকে শুনতেছেন? হ্যাঁ। ভাই, আমি আপনার ভিডিওগুলো মাঝে মাঝে দেখি, যদি পরিষ্কার শোনা যায় একটু জানাতেন। হ্যাঁ, পরিষ্কার শুনতে পাচ্ছি, এবং দর্শকদের কাছে অনুরোধ যে আমাদের সবার কথাই, মানে কারোর কথা উঁচু বা নিচু কিনা, কারণ এই ওয়েবসাইটটা আজকে প্রথম ব্যবহার করছি। খুবই ইন্টারেস্টিং, ভালোই লাগছে, কিন্তু এই উত্তরটা দর্শকরা দিতে পারবেন। আমি সেই কমেন্টের অপেক্ষা আছি। আমি আপনাকে শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করতে পারেন। আচ্ছা আচ্ছা, ভাই হচ্ছে আমার প্রশ্নটা ধরেন যে আপনি অবশ্যই খোদা তাআলা বিশ্বাস করেন না। আমার প্রশ্ন হচ্ছে, ধরেন যদি এমনটা হয় যে আমরা যারা মুসলিম আছি, আমরা বিশ্বাস করি পরকাল। এখন কোনো কারণে যদি পরকালটা সত্যি হয়ে থাকে তাহলে তো আমরা সাকসেস, আর কোনো কারণে যদি পরকালটা যদি মিথ্যা হয় তাহলে আপনারা সাকসেস। এখন বিষয়টা হচ্ছে যে আমার প্রশ্নটা এরকম যে যদি পরকালটা ধরেন মিথ্যাই যদি হয়ে থাকে তাহলে আমরা তো কোনো অন্যায় করছি না, কিন্তু আপনারা যদি পরকালটা যদি সত্য হয়ে থাকে তাহলে আপনারা কি ফেঁসে যাবেন না? বা আপনারা কি একদমই নিশ্চিত যে বা আপনারা কি কারণে একদমই নিশ্চিত যে আসলে পরকাল নাই? এমন যদি একটু ব্যাখ্যা দিতেন। ধন্যবাদ এক্স। তাহলে বোধহয় আমি এই প্রশ্নটা একটু টাচ করি। পরকাল যদি থাকে তাহলে বরং আপনারা ধার্মিকরা বিপদে পড়বেন, কারণ পরকাল থাকলে কারটা থাকবে? ভগবানেরটা, ঈশ্বরের, মানে ওই গডেরটা, নাকি আল্লাহরটা? পৃথিবীতে তো 4000-এর বেশি ধর্ম আছে, কোন ধর্মেরটা ঠিক? কারণ একসাথে তো দুইটা পরকাল থাকতে পারে না, যে কোনো এক কোম্পানিরটা মানে এখানে সত্য হবে, তো বাকিরা বিপদে পড়বে, কারণ তারা তো অন্য গডকে মেনেছে। এমনকি এক অনুসারী আর এক অনুসারীকে গালাগালি করেছে, এক অনুসারীরা আর এক গডকে গালাগালি করেছে, তাদের বিপদটা বেশি। আর যদি কোনো কারণে থাকে, আমাদের বিপদ কেন নাই? কারণ আমরা যা কিছু করছি বিবেকের তাড়নায় এবং সত্যের উপরে দাঁড়িয়ে, আমাদের কোনো স্বার্থ নাই। আমরা কাউকে নাস্তিক বানাইলে আমাদের এখানে কোনো প্রফিট নাই যে আমরা জান্নাত পাবো, আমরা স্বর্গ পাবো, এরকম কোনো ধান্দা আমাদের নাই। সুতরাং এখানে আমি ঈশ্বর থাকলেও তাকে ওই প্রশ্নটা করতে পারবো যে তুমি আমারে মস্তিষ্ক দিছো, তুমি যেহেতু এক্সিস্ট করতেছো, পাইছে তোমারে, তো তুমি দিছো মস্তিষ্ক, তুমি দিছো চিন্তা ক্ষমতা, তুমি যাচাই বাছাইয়ের ক্ষমতা দিছো, আমি আমার সেটাকে ব্যবহার করছি, এখানে আমার ফল্টকে? আমি তো আর কারোর হক মাই রেখে নেই, কারোর
আপনি দেখবেন না যে বাংলাদেশে দেখেন না নাস্তিকদের নিয়ে এত কথা বিশ্বব্যাপী ধর্ষণ এইসব জিনিস আপনি পাবেন না নাস্তিকদেরকে, কারণ তারা ওই ওই জিনিসটা ওই কুৎসিত ধর্ম যেভাবে প্রলোভন দেখায়। আজকে দেখেন মৌসুমীর একটা ছবিকে নিয়ে দেখলাম যে হাজার হাজার মানুষ তার একটা ছবিতে, মানে আমি জানি না যারা এই ট্রলগুলো করছে তারা মা বোনদের, তাদের ব্যক্তি জীবনে তারা মা বোনদের দেখা পেয়েছে কিনা, তার স্তন নিয়ে খুবই বাজেভাবে করছে। তো এখন এটা তো নারীর একটা শরীরের অঙ্গ, এবং মৌসুমী দেখলাম আমরা তিনি হজ করলেন, অনেকভাবে নিজেকে পরিশুদ্ধ করার মোমেনদের কাছে তিনি গ্রহণযোগ্য বানানোর চেষ্টা করলেন, তার উপর কি তিনি সিনেমায় অভিনয় করেছেন। এখন এই মোমেনরা কি চায়? এই তার পর্দা নিয়ে খোঁটা দেওয়া, তার তার শরীর নিয়ে খোঁটা দেওয়া, সর্বশেষ কি হবে? ধরেন তিনি পর্দা করে ফেললেন, হজের পরে আরও যদি ইসলামিক কোনো বিধিবিধান থাকে তিনি সেটা করে ফেললেন, ঘোষণা দিলেন আর জীবনে সিনেমা বানাবেন না, হিজাবে মুড়ে থাকবেন। তারপরে এই মোমেন্টে এসে বলবে, ওই যে ক্ষয় আকার দিয়ে শুরু করে না, যে তারপরে বলবে তুই আমার হইলি না কেন, তুই ক্ষয় আকারে এইটা। তো এইভাবে দেখেন ঈশ্বর থাকলে, যেটা উদাহরণ দিতে গিয়ে এত দূরে চলে গেলাম, ঈশ্বর থাকলে বরং ধার্মিকরা বিপদে পড়বে। আচ্ছা, নাসুদ ভাই আমি কিছু করছেন? জি হ্যাঁ, আমি একটু এর সাথে এক্স ভাই, আহ, আপনি আমাকে বলুন তো, হিন্দুরা কি পরকালে বিশ্বাস করে? মাসুদ ভাই, আমার তো সেই হিন্দু সম্বন্ধে মানে হিন্দু ধর্মের সম্বন্ধে আমার খুব একটা ধারণা নাই, তবে আমি আজকে ওদের একটা আপনাকে ধর্মীয় বই পড়ছিলাম, তাতে মনে হচ্ছিল যে ওরাও তো মানে প্রায়টা অনেকটা মানে ইসলামের মতোই আপনাকে দেখলাম যে এরকম আর কি। হ্যাঁ, আমি আপনাকে বলছি, হিন্দু খ্রিস্টান মানে ইহুদি খ্রিস্টান এবং হিন্দু, ইহুদি খ্রিস্টান এবং হিন্দু এরা এরা পরকাল এবং ঈশ্বরে বিশ্বাস করে। আপনি তো এটা জানেন, এরা জি পরকালেও জি, বিশ্বাস আজকে আমি করে, বই পড়ে ঈশ্বরেও। দেখলাম আর কি। জি। আচ্ছা, এবার আপনাকে জিজ্ঞাসা করি, কোরআনের মধ্যে সবচেয়ে বেশি নিন্দা, মানে কোরআনের মধ্যে সবচেয়ে বেশি নিন্দা করা হয়েছে কাদের জানেন? মনে হয় যারা শিরক করে তাদের, আমি সঠিক বলতে পারছি না, যদি আপনি একটু হ্যাঁ, আমি বলতেন। আপনাকে আপনাকে সেটা বলে দিচ্ছি। ইহুদি খ্রিস্টান এবং হচ্ছে মুশরিক, মুশরিক বলতে আমি হিন্দুদের কথাই বুঝি, বা আরো অনেক মুশরিক আছে, কিন্তু ইউজুয়ালি আমি ধরছি হিন্দু। তাহলে ইহুদি খ্রিস্টান এবং মুশরিকদের বিরুদ্ধে কোরআনের সবচেয়ে বেশি নিন্দা করা হয়েছে, অর্থাৎ কোরআনে সব তাদেরকে হত্যা করতে বলা হয়েছে, তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করা হয়েছে। অর্থাৎ যারা পরকালে বিশ্বাসী, যারা ঈশ্বরে বিশ্বাসী, তাদেরকে হত্যা করতে বলা হয়েছে, তাদেরকে বন্দী করতে বলা হয়েছে, তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করা হয়েছে, তাদের সাথে রূঢ় আচরণ করতে বলা হয়েছে। আশিদ্দা ও আলাল কুফারি রুহামা উ বাইনাহুম, হ্যাঁ, তাদের সাথে রূঢ় বা খারাপ আচরণ করতে বলা হয়েছে। এখন আপনাকে আমি যদি জিজ্ঞাসা করি, কিন্তু নাস্তিকদের বিরুদ্ধে কোরআনে কিন্তু আয়াত আছে আপনার জানা মতে? আম, আসলে মাসুদ ভাই, আমি দুঃখিত, আমি সেভাবে অত এডুকেটেড না মনে হয়, যার কারণে আমি আমি, আপনার প্রশ্ন উত্তর যেহেতু দিতে এটা পারছি না। লাইভ, শুনুন, এটা তো লাইভ প্রোগ্রাম, এই ভিডিওটা রেকর্ডেড হয়ে থাকবে। কোরআনে মুলহিদ, নাস্তিকের আরবি শব্দ হচ্ছে মুলহিদ, মুলহিদদের বিরুদ্ধে কোনো শব্দ, একটা শব্দ কোরআনে নেই। সুতরাং যদি মোহাম্মদের কথাও বাস্তবায়িত হয়, তাহলে যারা ওই পরকালে বিশ্বাস করে, মানে ইহুদি খ্রিস্টান এবং হিন্দু, তারাই বিপদে বেশি পড়বে। আমাদের নাস্তিকদের বিরুদ্ধে তো মোহাম্মদের কোনো বক্তব্যই নেই। ঠিক আছে? জি জি, মাসুদ ভাই, আরেকটা আমার ছোট্ট একটা প্রশ্ন আমি বলে বিদায় নিই, সুযোগ দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ নিশ্চয়ই। আহ, জি ভাই, নূর ভাই আর হচ্ছে মাসুদ ভাই, আপনারা তো অবশ্যই ইসলামকে সমর্থন করেন না বা ইসলাম বিশ্বাস করেন না, তাহলে আপনাদের যে নাম, একজনের নাম দেখলাম মুফতি আব্দুল্লাহ, আব্দুল্লাহ অবশ্যই জানেন আব্দুল্লাহ অর্থ আল্লাহর গোলাম। তো আর নূর ভাইয়ের এই নাম দুটা কি চেঞ্জ করা যায় তো, বা আপনারা কেন নাম দুটো রেখে দিয়েছেন? আপনারা চাইলে তো চেঞ্জও করতে পারতেন, যদি একটু বলতেন। আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এই প্রশ্নটা অনেকবার আমি এরকম প্রশ্নের সম্মুখীন হয়েছি, অনেকবার উত্তর দিয়েছি, তবু আজকে আপনার সৌজন্যে দিচ্ছি। দেখুন, আপনাকে একটা জিনিস বলি, আরবি ভাষা কি মোহাম্মদের আবিষ্কার নাকি মোহাম্মদের আগেও ছিল? হ্যাঁ, অবশ্যই আগে ছিল। আচ্ছা, আপনি কি জানেন যে আমি আরবি ভাষা কিন্তু খুব ভালো পারি, এবং আরবি ভাষায় আমি অনর্গল কথা বলতে পারি? এটা আপনি আমার ইতিপূর্বেকার লাইভ দেখলে জানার কথা। এটা কি আপনি জানেন? উম, হয়তো হতে পারে, আপনি আমার আপনার ভিডিও আমি দেখিনি এর আগে, তবে ছোট ছোট আচ্ছা, ভিডিও দেখিয়েছি, তখন আপনার আরবি বলা দেখিনি, তবে আমি এখন বিশ্বাস করছি যে আপনি পারবেন। হ্যাঁ, আমি আরবি ভাষায় মানে একেবারে সাধারণ আরবি, কোরআনের আরবিতে পারি, সাধারণ আরবিতে আমি কথা বলতে পারি। আচ্ছা, এবার আরবি ভাষাটা কিন্তু মোহাম্মদের আবিষ্কার না। আমার বাবা বিশ্বাসী মুসলমান ছিলেন, ইমাম সাহেব ছিলেন, আমি ইমাম সাহেবের ছেলে, এবং একইভাবে আসাদ নূর হচ্ছে একজন মুসলমানের ঘরে জন্ম নেওয়া ছেলে। কিন্তু আমাদের নামটা আরবি ভাষায় রেখেছেন আমাদের বাবা। আমি বাবার দেয়া যে নামটা, সেই নামটা আমি পাল্টাতেও পারি, নাও পাল্টাতে পারি। এই নামে কিছুই আসে যায় না, নামের অর্থেও কিছু আসে যায় না। অর্থাৎ আমার নাম আব্দুল্লাহ আল মাসুদ, আব্দুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বান্দা, আর মাসুদ মানে হচ্ছে ভাগ্যবান, মানে আল্লাহর ভাগ্যবান বান্দা।
তো এটা দিয়ে আমার কিছুই যায় আসে না। নাম দিয়ে কি হবে ভাই? নাম তো আমার বাবা রেখেছেন। আমি যদি আমার নাম রাখতে পারতাম তাহলে আমি হয়তো নাম অন্য কিছু রাখতাম, কিন্তু বাবা রেখেছেন, বাবার সম্মানে আমি নামটা রেখে দিয়েছি। কারণ নাম দিয়ে সত্যিকার অর্থে কোনো কিছু যায় আসে না। নামটা আরবিতে রাখা হয়েছে, বাস এতটুকু। এবং আরবি যদি এমন হতো আরবি ভাষাটা মোহাম্মদের আবিষ্কার, মোহাম্মদই প্রথম ব্যক্তি, প্রথম আরব যিনি আরবিতে কথা বলেছেন, এবং এই আরবি ভাষাটা যে মোহাম্মদের পার্সোনাল প্রপার্টি, তাহলে অবশ্য নামটা পরিত্যাগ করতাম আমি। কিন্তু যেহেতু মোহাম্মদের আগেই আরবি ভাষা পূর্ণ হয়ে গেছে, আরবি সাহিত্য অত্যন্ত সমৃদ্ধ একটা সাহিত্য, এবং আমি আরবি সাহিত্যকে পছন্দও করি। তো সুতরাং আমার কাছে ভাই আরবি ভাষা নিয়ে যেহেতু কোনো অ্যালার্জি নেই, অতএব আমি এই আরবি নামটা পাল্টানোর প্রয়োজন দেখি না। মাসুদ ভাই ধন্যবাদ। আমিও কাছাকাছি উত্তর দিতে চাই। এই নামে আমি পরিচিতি পেয়েছি, পরিচিত হয়েছি। আমার অজান্তে আমার উপরে ধর্ম চাপিয়ে দেওয়া হয়েছিল। আমি নিজে সিলেক্ট করি নাই। তাই যদি সিলেক্ট করার পরও যদি আমার এটা মিথ্যা হইতো, আমি নিশ্চয়ই এই ধর্মটাকে পরিত্যাগ করতাম। কিন্তু আমি যে নামে পরিচিত হয়ে গেছি সেই নাম বদলানোর কোনো মানে নেই। কারণ আমরা তো ধার্মিকদের মতো চিন্তা করি না। যেমন একজন মুসলমান যখন হিন্দু হয়ে যান তার নাম বদলাতে হয়। একজন হিন্দু যখন মুসলমান হন তখন তার নাম বদলাতে হয়। কারণ তাদের আইডিওলজির সাথে ওই নামটাও সাংঘর্ষিক। আমাদের সাথে আইডিওলজির সাথে সেই নামটা সাংঘর্ষিক না। আমার নামের অর্থ হচ্ছে জ্যোতির্ময় সিংহ বা এরকম বলা যায়। উজ্জ্বল, মানে যার মাথার পেছনে অনেক ওই যে জি 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 মিথোলজির একটা আরকি সিংহ, পেছনে অনেক আলো, মানে ব্যাপক ফাটাই ফেলবে আরকি, এমন টাইপের একটা সিংহ। তো এখন জি জি নামের অর্থ নূর, যাই থাকুক জি নূর মাসুদের অর্থ মতো আলো, আমি জি একমত। জি। আর শুধু আলো না, নূর অর্থ আবার ওই জান্নাতি আলো টাইপের আরকি। মানে একটা সফট একটা কিউট রোমান্টিক আলো, বা তার মধ্যে আবার স্নিগ্ধ আলো আর কি। স্নিগ্ধ আলো, হ্যাঁ। তো এখন এটা আসলে আমি ওই নামে পরিচিত হইছি। যেমন আপনি চাইলে তো আপনি যেখানে জন্মগ্রহণ করছেন, যেমন আমি বাংলাদেশী। এখন আমি যদি আমেরিকান প্রেসিডেন্টও হই, আমি কি বলব নাকি যে না আমি বাংলাদেশী না? আমি তখন আমেরিকার প্রেসিডেন্ট। মানে কথার কথা। বাংলাদেশী হয়ে বাংলাদেশে জন্মালে আমেরিকান প্রেসিডেন্ট হওয়া যায় কিনা সেটা একটা বড় প্রশ্ন। দেখেন, আমার কিছু আইডেন্টিটি থাকে, আমাদের কিছু আইডেন্টিটি থাকে যেটা চাইলেও আমরা বদলাইতে পারি না। আমি প্লাস্টিক সার্জারি করে মাইকেল জ্যাকসনের মতো সাদা হয়ে যেতে পারি, বা আমি কালো হয়ে যেতে পারি। কিন্তু আসলে আমি কি ছিলাম, বা আমার আইডেন্টিটি, আমি তো ভারতীয় একজন, তাই না? মানে আমার গড়ন, আমার অরিজিন কি ভারতীয়। আপনি বাংলাদেশ সেটাকে বলতে পারেন, আমার মতোই দেখতে, কিন্তু পশ্চিম বাংলার একজন মুসলমান বা একজন হিন্দু দেখতে একই রকম। তো এইটা যেরকম প্রাকৃতিকভাবে পাওয়া, আর নামটা হচ্ছে যে আমার জন্মের পর থেকে আমার পরিবার, আত্মীয়-স্বজন, আমার স্কুল, আমার কলেজ, আমার বেড়ে ওঠার পরে এইটা একটা মানুষের দেওয়া, কিন্তু এটা ঐরকমই, মানে প্রাকৃতিকের মতোই একটা আইডেন্টিটি তৈরি হয়ে যাওয়া। আমাকে যদি এখন অন্য একটা আমি নাম নেই, সেই নামে আমাকে যদি কেউ ডাকেও আমি সবসময় ২ টা নাম মাথায় রাখতে হবে। কারণ আমার আগের নাম, বর্তমান নাম। তো এই ঝামেলা আমি কেন যাব যেখানে আমার নামের সাথে কোনো বিরোধতাই নাই? এই নামটা যদি এমনও হইতো, আমার নাম যদি হযরত মুহাম্মদও হইতো, আমি বদলাইতাম না। কারণ ঠিক আছে, কি যায় আসে? ধন্যবাদ আপনাকে।